إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شغل جوان করে মোহাম্মদের সাথে থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا الحمد لله وأما بعد সম্মানিত দিনদার পরস্পর আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে এটা স্বাগত মুসলিম
সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সে মহামানব পুত্রের দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন শাফিউল মুসলিমিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আল-বাকারা, কোন সূরা? সূরা আল-বাকারা। এই সূরা আল-বাকারা থেকে 21 এবং 22তম আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমিন জোরে বলি আমিন। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করলেন সূরা আল-বাকারা দিয়ে আর শেষ করলেন সূরা আন-নাস দিয়ে। অর্থাৎ একটা মানুষের থেকে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা যায় না। অনেক সময় আমরা বলি না, তোর বুদ্ধি তো একদমই না, তুই তো একটা গরু, বলি কিনা? আসলে কি সে গরু? সে তো মানুষ। কি জন্য বলি? অর্থাৎ তার বুদ্ধির অনেক গাফিলতি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দারে দুনিয়ার মধ্যে যখন পদার্পণ করবা তুমি একটা গরুই থাকবে। তোমাকে বিভিন্ন কোয়ালিফিকেশনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষের মতন মানুষ হিসেবে তৈরি করব। আমরা এটাও বলি অনেক সময়, তুই মানুষ হইলি না, তুই মানুষ হইলি না জানুয়ারি থেকে। অর্থাৎ একজন মানুষের ব্যবহার যদি খারাপ হয় তাকে কেউ মানুষ বলতে চায় না। অর্থাৎ এই জন্য উদাহরণ দেয় মানুষের মতন মানুষ হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল-বাকারা গাভী দিয়ে শুরু করলেন আর শেষ করলেন নাস দিয়ে, অর্থাৎ মানুষ দিয়ে শেষ করলেন। আল্লাহ তাআলা সূরা আল-বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো। কার ইবাদত? রাব্বাকুম, তোমার রবের। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আর যদি তার ইবাদত তোমরা করতে পারো, তাকে ভয় করতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আমি আল্লাহ তাআলা জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানটাকে আমি আল্লাহ তাআলা খুঁটিবিহীন একটা ছাদ বানিয়ে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামা, নাযালা মানে হচ্ছে বর্ষণ করা। আমি আল্লাহ তাআলা ওয়া আনজালা মিনাস সামা, এবং ওই আকাশ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। মান ফাআখরাজা বিহি মিনাত থামারাত, ওই পানির মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনে সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা তোমাদের করে দিয়েছি। والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات, ফলের ব্যবস্থা, রিজকান লাকুম, সুন্দর রিজিকের ব্যবস্থা। ফালা তাজআলু লিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, বান্দা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের জন্য কি করেছে? জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছে, আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছে তোমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। আর ওয়ানজালা মিনাস সামাই, এবং আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করি। ওই পানি দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সুন্দর সুন্দর গাছের ব্যবস্থা করেছি। সেই গাছের ফল তোমরা রিজিক হিসেবে, খাদ্য হিসেবে ভক্ষণ করতেছো। সুতরাং এই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করিও না। তাহলে নাম্বার 1 হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। দিনের মধ্যে একটা ভিত্তি স্থাপন
করতে হবে, সেটা হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। আমরা অনেক সময় বলি যে এই ব্যক্তিটার ভয় নাই। দুইটা জিনিস মানুষকে পরিবর্তন করতে পারে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে আল্লাহ তাআলার ভয়। যখন অন্তরের মধ্যে একটা ব্যক্তির ভয় চলে আসবে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ সর্বদা আমাদেরকে কি করতেছে? দেখাশোনা করতেছে, দেখতেছে। সুতরাং আমি একটা অন্যায় কাজ করবো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে দেখতেছে, এটা করা যাবে না। আল্লাহ তাআলার ভয় যখন দিলের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তি কি আর কোনো গুনাহের কাজ করতে পারবে না। দুই নাম্বার অপশন হচ্ছে মৃত্যুকে ভয় করা। যার মধ্যে মৃত্যুর ভয় ঢুকবে, ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারবে না। একজন ব্যক্তি একটি গল্প করতেছে, হুজুর করোনার মধ্যে যখন বাবাকে নিয়ে হসপিটালে বসেছিলাম, চারিদিকে ডাক্তার ছোটাছুটি করে, একজন মারা যায়, আরেকজন চলে যায়, আবার আসে আরেকজন মারা যায়। এই মৃত্যুর মিছিল দেখে আমার নিজেকে সহ্য করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল কখন যেন আমার বাবাও চলে যায়। এই মৃত্যু দেখে আমার নিজের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। সুতরাং বোঝা যায় যে আল্লাহর ভয় মানুষকে পরিবর্তন করে। আর একটা হচ্ছে মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। আল্লাহ তাআলা একমাত্র রিজিক দেনওয়ালা, আল্লাহ তাআলা একমাত্র রিজিক দেনওয়ালা। আল্লাহর ভয় কি জিনিস? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, ছোট বয়সে কোরআনের হাফেজ হয়েছেন, হাদিসে হাফেজ হয়েছেন। তার মা চিন্তা করলো, সন্তানটাকে যদি সুন্দর একটা মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারি, আমার সন্তান হয়তো দ্বীনের একটা মার্কাজ হয়ে যাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ওই সময়ের মাদ্রাসা, সব থেকে বড় মাদ্রাসা ছিল মাদ্রাসায়ে নেজামিয়া, যে মাদ্রাসার স্থানের নাম ছিল বাগদাদ। বাগদাদ শহরে মাদ্রাসায়ে নেজামিয়া মাদ্রাসায় তাকে পড়াশোনা করানোর জন্য পাঠাবে। এখন মা তো একা মানুষ, সংসারটাকে সামাল দেয়, কিভাবে সন্তানকে পাঠাবে? একটা কাফেলার সঙ্গে সন্তানকে পাঠিয়ে দেওয়ার পরে ওই সময় ডাকাতের খুব প্রচলন ছিল। এখন পথের মধ্যেই ডাকাত দলের আক্রমণের শিকার তারা হয়ে গেল। ডাকাত দল যখন সবাইকে সার্চ করলো, যার কাছে যা পেল সব লুটে নিল। ছোট্ট বাচ্চা দেখে তাকে আর সার্চ করলো না। ছোট্ট মানুষ বলতেছে যে ডাকাত ভাই আমাকে সার্চ করবেন না। বলে, এই বেটা তুমি কি আমার সাথে মশকরা করো? তুমি চেনো আমি ডাকাত দলের সর্দার। বলে, না সত্যি আমাকে সার্চ করেন, কিছু পাবে। বলে, কিসের এটা? এরপর যখন সার্চ করলো তাকে কিছুই পেল না। বলে, তুমি আসলে আমার সাথে মশকরা করতেছো? বলে, না, আমার মা আসার সময় 40টা স্বর্ণ মুদ্রা আমার বুক পকেটের মধ্যে গোপনীয় ভাবে সেলাই করে দিয়েছে, যাতে আমার বিপদে আপদে ওইটা আমি কাজে লাগাই। তারপরে যখন তার বুক পকেটের ভিতর দিয়ে চেক করা হলো, দেখলো জামার মধ্যে মায়ের সেলাই। আল্লাহু আকবার! এত সুন্দর করে সেলাই করেছে যে খোলার মতন পরিবেশ নাই। এরপরে সেটা কেটে ছিঁড়ে যখন বের করলো, দেখলো 40টাই আছে। সকলে আল্লাহু আকবার! এরপরে বললো, বাবা তুমি যে বলে দিলে তোমার স্বর্ণ মুদ্রা তো নিয়ে নিলাম। বলে, আমার মা বলেছে কোনো সময় মিথ্যা বলা যাবে না, ওই আল্লাহ আমাদেরকে দেখে। বলে, এখন তো তোমার মা দেখতেছে না, তুমি এখন বলতে পারতে যে আমার কাছে কিছু নাই। বলে, আমার মা দেখতেছে না, কিন্তু আমার বাবা আমাকে দেখতেছে। সকলে আল্লাহু আকবার! এরপরে ডাকাত দল চিন্তা করলো, একটা ছোট্ট মানুষ, তার মধ্যে এতটা সত্যবাদিতা, আর আমরা এই ডাকাতি করতেছি। আজকে শপথ করে ভোট করলাম এই ডাকাতি আর করবো না। যখন মাদ্রাসায় নেজামিয়ায় তিনি পড়াশোনা করতেন, তার মায়ের সবক ছিল বিপদে আপদে বাবা মুসিবতে কোনো মাজার নয়, কোনো পূজারি নয়, সবসময় ভরসা করবা কার? আল্লাহ। তার যখন পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতো, তিনি ওই মাদ্রাসায় নেজামিয়ার পিলারের সঙ্গে পেটটা লাগাই দিতেন, লাগাই দিয়ে আল্লাহর কাছে খাবার চাইতেন। সে লক্ষ্য করে দেখলো তার পেটটা কুদরতি খাবার দিয়ে আল্লাহ তাআলা ভরাই দিয়েছে। সকল বলেছে, আর আমরা একটা কিছু বলে মাজারে আর বাজারে দৌড়াই, ঠিক না? ভরসা আল্লাহর উপর থাকলে আপনার কোনো জিনিস মিস হবে না, কারণ আল্লাহর ভান্ডারে কমতি আছে, কোনো কমতি নাই। এই জন্য তাকে বলা হয় বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। রূহের জগতের একটা বই আমি পড়েছিলাম, সেখানে আউলিয়াদের রূহ একদিকে রাখা হয়েছিল, আর যারা হচ্ছে পয়গম্বর নবীদের রূহ একদিকে রাখা হয়েছিল। তো বারবার যেন যখন ফেরেশতারা ওটা নাড়াচাড়া করতেছিল, বারবার পয়গম্বরদের রূহের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির রূহ বারবার যেন চলে যাচ্ছিল, আবার তাকে পৃথক করা হচ্ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে পীরদের মধ্যে সব থেকে বড় উচ্চ মাকাম দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী নাম তার বড় করে দিয়েছে।
দিয়েছিল সকলের মূলত তার নাম বইয়ের মধ্যে আছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সংক্ষেপে বলি আব্দুল কাদের জিলানী। তার বাবার মধ্যেও আল্লাহর ভয়টাই ছিল। তার বাবার ঘটনা জানেন? তার বাবার নাম কি কেউ বলতে পারবেন? তার বাবার নাম ছিল হচ্ছে আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি, এই নামটা ছিল তার বাবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পথে দেখলো স্রোতের সঙ্গে একটা ফল ভেসে এসেছে। ওই ফলটাকে ধরে তিনি ওই ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে তিনি রিয়েলাইজ করলেন, চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি যে ফলটা খেলাম এই ফলের তো একজন মালিক আছে, এই ফল গাছের একজন মালিক আছে। সে যদি আমাকে মাফ না করে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা বলেছে হক করলে ইবাদত। আল্লাহ তাআলার সঙ্গে যদি কোনো মিস্টেক করা যায় আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা যায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ তাআলা এইটা মাফ করবে না। এরপরে তিনি চিন্তা করলেন, স্রোতের সঙ্গে যেহেতু ফলটা ভেসে এসেছে, আমি ওই নদীর কিনারা দিয়ে গেলে হয়তো যেইখান থেকে স্রোত শুরু হয়েছে ওই জায়গাতে গেলে হয়তো বাগানের মালিককে আমি পেয়ে যাব। তিনি হাঁটতে শুরু করলেন। অনেক পথ অতিক্রম করার পরে একটা গাছ পেলেন। গাছ পাওয়ার পরে তিনি দেখলেন আমি যে ফলটা খেয়েছি ওই ফল আর এই গাছের ফলটা মিলে যায়। এরপরে তিনি ওই গাছের মালিককে তালাশ করতে শুরু করে দিলেন। তালাশ করতে করতে একজনের বাড়ি দেখিয়ে দিল। বাড়ির সামনে গিয়ে বলল, কি বাড়ি আছেন নাকি? বলল হ্যাঁ বাড়ি আছি। কে বাবা, তোমার পরিচয় কি? বলে আমি একটা স্রোতের ফল ভেসে যাচ্ছিল, ওই ফলটা খাওয়ার কারণে আমি তো গুনাহগার হয়ে গেছি। আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ না করলে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এরপরে বলল ঠিক আছে তোমাকে আমি মাফ করতে পারি, তুমি আমার বাড়িতে 12 বছর পাহারাদারি করবা। কয় বছর? 12 বছর আমার বাগান বাড়ি দেখাশোনা করবা। চিন্তা করলো 12টা বছর আমার কষ্ট হয়, আল্লাহ যদি এই ওসিলায় মাফ করা আমি তো গুনাহগার থেকে বাঁচব। এটা চিন্তা করে 12টা বছর তিনি কি করলেন? বাগান পাহারা দিলেন। এরপরে যখন পাহারা দিয়া শেষ, যৌবনে উপনীত হয়ে গেল, মালিক চিন্তা করতেছে সারা জীবন আমার কাছে ফল কত মানুষ খায়, কেউ তো শুনতে আসে না, আর এই ব্যক্তি আমার কাছে শুনতে এসেছে, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। কি আছে? আমাদের গাছ হইলে কি এরকম হইতো? দেখা গেল এই যে সামান্য মসজিদের সামনে গাছ, আমাদের হচ্ছে যে কাকা গাছ, এখন একটা ফল ছিঁড়ছি, এখন পোকা কাকা দেখলোই, দেখার পরে বললো আমার কাছে ফল ছিঁড়লাম, রাগ করলা, সকালে গাছ খুঁজে, সকালে আসে দেখবে গাছ আর নাই, দেখা যাবে ওই শ্রমিলে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু ওই সময় তার মধ্যে কতটা তাকওয়া ছিল, একটা ফল খাওয়ার কারণে ফলের গাছের মালিককে কি করেছে? তালাশ করেছে। ওই ব্যক্তি চিন্তা করলো এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, আমার একটা মেয়ে আল্লাহ তাআলা দিয়েছে, আমি যদি এর সঙ্গে বিবাহ দিতে পারি নিশ্চয়ই এর থেকে ভালো উত্তম কাজ আর হবে না। তিনি প্রস্তাব দিলেন, তোমার 12 বছর শেষ হয়ে গেছে, কিন্তু একটা শর্তে আমি তোমাকে মাফ করে দিতে পারি। কি শর্ত? মানে আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। চিন্তা করলো বিয়ে তো একদিন আমাকে করতেই হবে, না হয় এটাই করি যদি আল্লাহ মাফ করে। এরপর বললো 4টা অপশন আছে। কয়টা অপশন? 4। কি অপশন? বলে 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে আমার মেয়ে কিন্তু অন্ধ, 2 নাম্বার অপশন আমার মেয়ে কিন্তু কালো বুঝছি। 3 নাম্বার অপশন তিনি হচ্ছে বোবা, কথা বলতে পারেন। 4 নাম্বারে হচ্ছে তিনি হচ্ছে ল্যাংড়া বা লোনা, হাঁটতে পারেন। এরপরে বিবাহ সম্পন্ন হয়ে গেল। হওয়ার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন তিনি যা বলেছিল সব উল্টা। চেহারাটা এত সুন্দর, চাঁদেরও কলঙ্ক আছে মানুষ বলে, কিন্তু এই মেয়ের মধ্যে কোনো কলঙ্ক নাই, চেহারা তাগের মধ্যে কলঙ্ক নাই। সে যে বলেছিল কথা বলতে পারে না, কিন্তু সুন্দর কোকিল কণ্ঠে কথা বলতেছে। সে যে বলেছিল হাঁটতে পারে না, সে বিছানা থেকে নেমে হেঁটে আমার পাশে এসেছে। এরপরে সে বলেছিল যে সে
অন্ধ, চোখে দেখে, এরপরে কথাও বলতে পারে, চেহারাও সুন্দর, হাঁটতেও পারে। তিনি চিন্তা করলো, বেচারা এমন একজন মানুষ 12 বছর খাটাইলো, আবার এই ঘরে ঢুকাইছে, তো আমার বউরা মনে হয় এই ওসিলায় না জানে আর 12 বছর আমায় খাবে, আমি এই ঘর থেকে আগে বের হওয়ার পর দেখে তার শ্বশুর আব্বা, তিনি হচ্ছে চেয়ার নিয়ে উঠানের উপর বসে আছে। বলে, আপনি তো সিটার কেন? আমি সিটার কি করলাম বাবা? বলে, একজনের সাথে বিবাহ দিলেন, আর একজনের ঘরে ঢুকাইলেন কেন? আবার কি 12 বছর খাটানোর সব? বলে, না বাবা, আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমার মেয়ে কালো, তার চেহারা আজ পর্যন্ত কাউকে দেখায় নাই। আমার মেয়ে অন্ধ, সে কখনো আজ পর্যন্ত পর পুরুষকে দেখে না। আমার মেয়ে লোলা বা ল্যাংড়া, আমার মেয়ে কখনো হেঁটে কোনো জায়গাতে যায় না। সবগুলা যখন বললো, এরপরে তাদের বিবাহ বন্ধন হলো। আর ওই মায়ের পেট থেকে আল্লাহ তাআলা কার জন্ম দিয়েছিলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। কথায় আছে না, মা ভালো তার সন্তান ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কথা আছে না? তো এখনকার মেয়েদের যে অবস্থা, এখান থেকে রোববারের পাঠ ছাড়া কিছু বের হবে না, নামাজই তো পড়ে না। এই সমস্ত সন্তান আশা করবে কিভাবে? আগে উলিয়া উলিয়া বের হতো, আর এখন হচ্ছে মাইকেল জ্যাকসন বের হয়, ঠিক কি না? আমল দরকার, আমল নাই। চোখের পানির বদৌলত ছাড়া মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। এই হচ্ছে আল্লাহর ভয়। আরেকটা হচ্ছে মৃত্যুর ভয়। একটা মানুষের যদি মৃত্যুর ভয় ঢুকে যায়, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে না। বাদশাহ শাহ সেকেন্দার, তিনি একটা গোটা রাজ্যের বাদশাহ ছিলেন। তিনি বললেন, মৃত্যুর পরে আমাকে যখন কাফনের মধ্যে করে নিয়ে যাওয়া হবে, আমার একটা হাত তোমরা বের করে রাখবা। এরপর যখন হাত বের করে তাকে গ্রামের মধ্যে ঘোরানো হলো, অনেকে হাসলো, অনেকের চোখ দিয়ে পানি পড়লো। বললো, হাসলে কেন তোমরা? বলে, এত কিছু ভোট করলো, তাও হাতটা বের করা, আরো চাই, আরো চাই। আর কিছু ব্যক্তি যারা কান্নাকাটি করলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কাঁদতেছো কেন? বলে, দেখেছো, 7 মুলুকের বাদশা ছিল শাহ সেকেন্দার। এই ব্যক্তির মৃত্যুর পরে কিচ্ছু নিয়ে যেতে পারলো না। ওই যে হাত দেখিয়ে বুঝাই দিল, খালি হাতে কবরের মধ্যে যাবে। প্রত্যেকটা মানুষের কবর, প্রত্যেকটা মানুষের প্রতিটা দিন ডাকতেছে। আপনি, আপনাকে যে কবর ডাকতেছে, আপনি কবরের জন্য কোনো সামানা তৈরি করছেন? এই জন্য আল্লাহ তাআলার ভয় আর মৃত্যুর ভয় যার মধ্যে ঢুকে যাবে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে না। ভালো ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে আল্লাহ রিজিক রেখে দিয়েছে। এক ডাকাত দল একদিন চিন্তা করতেছে, গাছের উপর একটা পাখি বারবার এসে বসে, বড় একটা নারিকেল গাছ, বড় না ডাকে, সোরের মনি তো পুলিশ পুলিশ। এখন ডাকাত দলের একটা উঠায় দিছে একজনকে, উঠে দেখে যে বিরাট বড় একটা অজাগর সাপ। ওই সাপটা অন্ধ। সাপটা কি? অন্ধ। দেখেন আল্লাহর রিজিক, আল্লাহর পরিকল্পনা কতটা সুন্দর। একটা পাখি একটা গাছ থেকে একটা করে খেজুর ছিঁড়ে ছিঁড়ে মুখে করে নিয়ে আসতেছে। ওই সাপটা করতেছে, মুখের মধ্যে খেজুরটা ফেলে দিচ্ছে ওই পাখি, আবার গিয়ে আরেকটা করে নিয়ে আসতেছে। এইভাবে আল্লাহ তাআলা ওই মরা নারকেল গাছের উপর যে সাপ, ওই সাপের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে। আপনি কিভাবে তাহলে মানতে পারেন না যে সৎ কর্ম করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করবে না? অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, 2টা পানি আমার কাছে খুব গ্রহণযোগ্য। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে গিয়ে রক্তের যে ফোঁটা পড়ে যুদ্ধ করার জন্য, ইসলামের জন্য, এই একটা পানি আমি আল্লাহর কাছে সব থেকে পছন্দ করি। আরেকটা হচ্ছে যেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে রাত্রে, যখন রাত গভীর হয়ে যায়, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, তার চোখের পানি পড়ে, ওই পানিটা আমি আল্লাহ তাআলা কি করি? ক্যাশ করে রাখি, ওইটা সংরক্ষণ করে রাখি। কারণ কিয়ামতের ময়দানের দিন যখন জাহান্নাম গর্জন দিবে, আমি আল্লাহ তাআলা ওই পানি দিয়ে জাহান্নামটাকে ঠান্ডা করে দেবো। সব বলি সুবহানাল্লাহ। এই জন্য সবসময় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তো জানাই দিল, ইয়া আইয়ুহান নাসু উদু, হে সকল মানুষগণ, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। আরেকটা কথা কি বললেন? যে কারোর সাথে শিরিক করা যাবে। আমরা তাওবা করি, কোন সময় করি? যখন আমাদের সময় শেষ হয়ে আসে। 2টা সময় আল্লাহ তাওবা কবুল করে। অনেকে মানে শেষ বয়সে আল্লাহ বিল্লাহ করবো, জান্নাতের 8টা দরজায় ঠাস ঠাস করে খুলে দেবে। কত সোজা না, জান্নাত কি এত সস্তা? যাবে না, ফেরেশতারা গোলায় গোলায় খাওয়ায় দিবে, এত সস্তা। 2 সময় আল্লাহ
কবুল করে না, তাওবা কবুল করে না। একটা হচ্ছে মৃত্যুর সময়, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, গড়গড়া শুরু হয়ে যায়, জানটা কবজের দিকে যখন গলা পরিমাণ জানটা চলে আসে, তার রুহুটা চলে আসে, ওই সময় থেকেই তার আর কোনো তাওবা কবুল হয় না। আরেকটা হচ্ছে আযাবের সময়, আযাবের সময় কোনো তাওবা কবুল হয় না। যদি হতো ফেরাউনের তাওবা কবুল হতো। ফেরাউনের তাওবা কবুল হয়েছিল, বারবার বলতে শুরু করেছিল, আমি ঈমান আনলাম, মুসা আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলল, আমার তো দয়ার শুরু, আমি আল্লাহ তাআলার কুদরতি দিন তো দয়ার দিন, আমি আল্লাহ যদি দিনটা একটু থেমে যায়, আমি আল্লাহ তাআলা ওই বেটা ফেরাউনকে তো মাফ করে দেব। জিবরাইল বলে, আল্লাহ চিন্তা করিয়ে না, ব্যবস্থা করতেছি। কষা কাদা মুখের মধ্যে দিয়ে ফেলছিল, যাতে ফেরাউন আর দ্বিতীয়বার আল্লাহর কাছে তাওবা করতে না পারে। কারণের কাছে যখন জাকাত চাওয়া হলো, যখন কারণ আর দিতে চাইলো না, এরপরে যখন তাকে উল্টায় দেওয়া হলো, তার সমস্ত সম্পদ দিয়ে যখন নিচের দিকে যাওয়া শুরু করলো, ওই সময় দিয়ে তাওবা করতে গেল, আল্লাহ তাআলা তার তাওবা গ্রান্টেড করলো না, কবুল করলো না। এই জন্য কিয়ামত পর্যন্ত আধা হাত পরিমাণ করে তার সম্পদ দিয়ে কিয়ামত পর্যন্ত নিচের দিকে কাঁদতেই থাকে। সুতরাং দুইটা সময় কি হয় না, তাওবা কবুল হয় না। আর দুইটা আযাব দুনিয়ার মধ্যে রিটার্ন আসে, কি আসে? রিটার্ন আসে, ব্যাক আসে। তার মধ্যে একটা আযাব হচ্ছে, আপনার মায়ের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, এটা আপনার রিটার্ন আসবে, অস্বাভাবিক কিছুই না। একবার চিন্তা করেন, দেখেন একটা মানুষ সায়েন্স গবেষণা করে দেখেছে, একটা মানুষ 45 ইউনিট পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45। আর একটা মা যখন সন্তানকে জন্মগ্রহণ করাতে যায়, তার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু করায়। 75 ইউনিট ব্যথা সহ্য করে একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়, দুনিয়ার মুখ দেখায়। সেই মায়ের সঙ্গে আপনি বিরুদ্ধাচরণ করেন কিভাবে? যে ব্যক্তি মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো, দুনিয়া আখিরাত দুইটাই শেষ, দুইটাই শেষ। খালি তাই না, আমার রিটার্ন আসবে। আপনি মা হবেন বা বাবা হবেন, আপনার সন্তান আপনার সাথে সেম ব্যবহারটা করবে, তখন আপনি আফসোস করবেন, কিন্তু কোনো ফায়দা হবে না। আরেকটা হচ্ছে জুলুমের গুনাহ। আপনি কারোর উপর জুলুম করেছেন, আপনার হয়তো আজকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আপনি একজনকে মারপিট করেছেন, তাকে ধরাও করেছেন, পাকড়াও করেছেন। আপনি এক সময় বৃদ্ধা হবেন, বয়স্ক হবেন, বা আপনার এক সময় এই ক্ষমতাটা থাকবে না, তখন আপনার উপর মানুষ কি করবে? ওই জুলুমটাই করবে। সুতরাং মানুষের উপর জুলুম করা যাবে না। জুলুমের গুনাহ অত্যন্ত কঠিন। কোনো জুলুমকারী যদি, যে ব্যক্তি মাজলুম জুলুম সহ্য করেছে, তার চোখের পানি যদি জমিনের উপর পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। সুতরাং কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সুযোগ পেলে সবসময় কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। একজন ব্যক্তি, তার হৃদরোগ হয়েছিল, হার্টের রোগ। এরপরে ডাক্তার যখন বললো যে বাসায় গিয়ে একটু রেস্ট করবা, ইমাম সাহেবের নিকট গেল। ইমাম সাহেব তাকে একটা সবক দিল, ভাই ডাক্তার যেহেতু বলেছে হার্টের রোগ, কয়দিনই বা বাঁচবেন, এই কয়দিন একটু আল্লাহ জিকির করে কাটায় দেন। এরপরে তিনি কি করলো? আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। জিকির করতে 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 হঠাৎ করে তার 1 মাস পরে চেক আপের ডেট চলে আসছে। চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছে, চেক আপ করে দেখে তার রোগটা ভালো হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। কোনো কাহিনীটা কি? তোমাকে না বলছিলাম তোমার হার্টের রোগ? বলে আমিও তো বুঝলাম না, ইমাম সাহেব শুধু বলছিল কিন্তু জিকির করবা বেশি বেশি, কয়দিন বা বাঁচবা। ওই জিকির করার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিয়েছে। জিকির করলে আপনার হার্টটা প্রসেস হবে। সুতরাং বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষের দিকে যেটা বলতেছিলাম যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বান্দা, ইবাদত করো আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে আসমান নামক ছাদ দিয়েছে, জমিন নামক বিছানা দিয়েছে, এবং ওয়ানজালা মিনাস সামা, ওই যে সামাওয়াত, আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে সুন্দর সুন্দর রিজিক উৎপাদন করার সুযোগ তোমাদেরকে আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে। সুতরাং ওই আল্লাহর ইবাদত করো, তোমরা কি হতে পারবা? মুত্তাকি হতে পারবা। এই জন্য এই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে কি করতে হবে? বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, 4টা শর্ত মেনে চলো। কয়টা শর্ত? 4টা। তার মধ্যে নাম্বার 1, কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। কোরআন দিয়ে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। মানুষকে বোঝাতে হবে, ভাই কোরআনের দিকে আসেন, নামাজের দিকে আসেন। এই নামাজই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে, ঠিক কি?
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেন কি আপনি চিন্তা করতেছেন কোরআন নাযিল হওয়ার কারণে আপনি মার খাবেন? কখনো সম্ভব না। এই কোরআন আমি আল্লাহ তাআলা দিয়েছি, প্রত্যেকটা মানুষ তার ভাগ্যের পরিবর্তন করে ফেলবে। সকল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাগ্যের পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে? কোরআনের মাধ্যমে। সুতরাং মানুষ যদি কোরআনকে আঁকড়ে ধরে, প্রত্যেকটা মানুষের কি পরিবর্তন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এই জন্য নাম্বার 1, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। 2 নম্বরে কোরআন বুঝতে হবে। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বুঝবো কিভাবে? কি ঠিক বললাম না? রমজান মাস আসলে একটা কোর্স করার জন্য চিন্তা করি, 15 রমজান পর্যন্ত চিন্তা করি, 20 রমজান পর্যন্ত আমি কালকেই বসবো। কাল করতে করতে হুজুর ঘোষণা দেয় কালকে কি ঈদ। কালকে কি ঈদ। চিন্তা করে এই বছরটা হইলো না, সামনের বছর একটু চেষ্টা করি। এখন সামনের বছর আসতে আসতে ইন দ্য মিন টাইম ডেট আপনি শুরু করছেন, আপনার শেখার সুযোগ হবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরে বাঁচতে পারো, তোমাদের মৃত্যুর পরে যখন তোমাদেরকে কবরের মধ্যে পাওয়া হবে, তোমাদের লাশটা কবরের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যদি আমাদেরকে খুঁজেই না পাওয়া যায়, আমরা কোথায় যাব? আল্লাহর রাসূল বললেন, একটা বাস পাখি আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে নিযুক্ত করবে, আর এই বাস পাখি তোমাকে সমস্ত আযাব আর গজব থেকে তোমাকে হেফাজত করবে। 2 জন মুনকার নাকির ফেরেশতা নামবে, নামার পরে বলবে, তুমি কে? তোমার পরিচয় কি? বলবে, আমার কোনো পরিচয় নাই, আমার একটাই পরিচয়, আমার নাম হচ্ছে কোরআন। এই কোরআন দুনিয়ার বুকে এই ব্যক্তি সব সময় পড়তো। যখন জান্নাতের আয়াতগুলি আসতো, খুশিতে তার চোখগুলো বড় বড় হয়ে যেত। যখন জাহান্নামের আয়াতগুলো তিনি পড়তো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কোরআনটাকে এত ভালোবাসতো, মহব্বত করতো। এই কোরআন ওয়াক্তীয় নামাজে পড়তো, এই কোরআন বিতের নামাজে পড়তো, এই কোরআন ঈদের নামাজে পড়তো, এই কোরআন জুমার নামাজে পড়তো, এই কোরআন তাহাজ্জুদের নামাজে পড়তো। সব সময় আমি কোরআনকে যে ব্যক্তি আগলে রেখেছিল, এখন আমি তাকে কিভাবে ছেড়ে দেই? আল্লাহ তাআলার কাছে আমি শপথ নিয়েছি, আমি কোরআন তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তার সঙ্গী হিসেবে এখানে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে কি করতে হবে? মহব্বত করতে হবে। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। কোরআনকে কি করতে হবে? বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। 2 নম্বরে হচ্ছে কোরআনকে বুঝতে হবে। 3 নম্বরে কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজকে কোরআনকে আমরা মহব্বত করি না, যে যেভাবে পারি তাকে রেখে দিই, কোথায় গোয়াল ঘরে রেখে দিই। কি এরকম আছে না? কোরআনের মূল্যায়ন। কোরআনকে ভালোবাসতে হবে। আবার কোরআন যারা পড়ে, তবে আইলেন যারা ছোট ছোট মাসুম বাচ্চা, যারা 24 ঘন্টায় করে কোরআন শরীফ নিয়ে পড়ে থাকে, হেফজখানায় দেখেন না, সারাদিন কোরআন পড়ে, পারলে এদেরকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা। ঘটনা আমি পড়েছিলাম কিতাবের মধ্যে, সেটা হচ্ছে একজন মদখোরের কাহিনী। তার কাহিনী, একজন মদখোর সব সময় মদ খেত। একটা মাদ্রাসার তলবে আইলেন, কোরআন পড়ে, সব সময় কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই সময় কোনো লাইটের ব্যবস্থা ছিল না, এলইডি বাল্বের ব্যবস্থা ছিল না, এসি লাইটের ব্যবস্থা ছিল না। ওই সময়ে চেরাগ এবং হারিকেনের ব্যবহার ছিল। ওই সন্তান ছোট মানুষ কোরআন পড়বে, কিন্তু তার যে কেরোসিন কেনা লাগবে, ওই হারিকেনের জন্য কেরোসিন কেনার টাকা ছিল না। রাত্রে বেলায় ধুকরে ধুকরে কাঁদতেছিল। ওই মদখোর ব্যক্তি মদ পান করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে তিনি একটু থমকে গেল। এরপরে বাচ্চার কাছে গিয়ে বলল, বাচ্চা তুমি কাঁদতেছো কেন? বলে, আমার কোরআন শরীফ পড়তে হবে, সকালবেলা যদি আমি পড়া না দিতে পারি উস্তাদ আমাকে বকাঝকা করবে, আমার কেরোসিন তেল নাই, আমি হারিকেনটা ধরাইতে পারতেছি না। বললো, বাবাজি তুমি একটু বসো, তোমার কেরোসিন তেলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। মদখোর চলে গেল দোকানে। রাত 12টার দিকে দোকানে গিয়ে বললো, দোকানদার দ্রুত দোকান খোলো। দোকানদার বলে, ও মদখোর ভাই, আমি তো মদ বিক্রি করি না। বলে, মদ লাগবে না, আমাকে 1 টিন কেরোসিনের ব্যবস্থা করে দাও।
দোকানদার চিন্তা করলো বেচারা তো মদ খাইতো, আজকে থেকে কেরোসিনও খাওয়া শুরু করবে কিনা। এটা চিন্তা করে প্রথমত দিতে চাইলো না। এরপরে এক টিন কেরোসিন দিল, তার টাকাটা দিয়ে দিল। এরপরে ওই ছাত্রকে এক টিন কেরোসিন দিয়ে চলে গেল। কিছুদিন পরে ওই ব্যক্তির ইন্তেকাল হলো। মানুষ বলল পাক্কা একটা বদখোর ছিল, এর কোনো জানাজা নাই, এর কোনো দাফন নাই, এর কোনো কাফন নাই। একটা চাটাইয়ের মধ্যে পেঁচায় তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। এরপরে মাদ্রাসার শিক্ষকের রাতে ঘুমালো। রাতে ঘুমানোর পরে স্বপ্ন দেখলো একজন ব্যক্তি তাকে জঙ্গলের মধ্যে ফেলে রাখা রয়েছে। তাকে দ্রুত নিয়ে এসো, নিয়ে আসার পরে তাকে গোসল দাও, তার কাফনের ব্যবস্থা করো এবং সুন্দরভাবে ইসলামী আকীদা মোতাবেক তাকে দাফন করো। প্রত্যেকটা শিক্ষক সকালে উঠে একজন আরেকজনকে বলে এই স্বপ্ন দেখেছি, ঘটনা কি? সবাই বলে আমিও তো সেম স্বপ্ন দেখেছি। এরপরে ওই জঙ্গলের দিকে যাওয়া হলো। যাওয়ার পরে দেখলো একটা লাশ চাটাইয়ের মধ্যে পেঁচানো, আর তার পাশে দুইটা বাঘ তাকে পাহারা দিচ্ছে। হুজুরদেরকে যাওয়া দেখা মাত্রই বাঘ দুইটা চলে গেল। এরপরে ওই চাটাইয়ের মধ্যে দেখে ওই বদখোরের লাশ। ওই লাশটাকে নিয়ে আসার পরে সুন্দর করে গোসল করালো, এরপরে তাকে দাফন করালো। এরপরে তাকে যখন দাফন করবে, দাফন করার আগে যখন জানাজার নামাজে দাঁড়াবে, শিক্ষক তার সিনা বরাবর দাঁড়ায় সবাইকে বলল এই ব্যক্তি তো বদখোর ছিল, আমরা সকলেই জানি, কিন্তু এই ব্যক্তি এমন কোনো ভালো কাজ করেছে, কারণ চোখে পড়েছে কিনা কেউ একটু বলো। এরপরে কেউ কোনো আওয়াজ করে না। হুজুর লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলে তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? বলে আমি একদিন রাত্রে কান্নাকাটি করতেছিলাম, কোরআন পড়ার জন্য আমার ওই হারিকেন ধরানোর জন্য আমার তেল ছিল না, এই ব্যক্তি আমার তেলের ব্যবস্থা করে দিয়েছিল। প্রস্তাব করল আল্লাহ তাআলার কাছে এই যে কোরআন শরীফ পড়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া, এইটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে একজন নিষ্পাপ মানুষ হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কি করবে, ভালোবাসবে। 4 নাম্বার অপশন হচ্ছে কোরআন দিয়ে সমাজ এবং পরিবেশ তৈরি করা, সমাজটাকে বাস্তবায়ন করা কি দিয়ে? কোরআন দিয়ে। আজকে কোরআন নাই, বিচারে কোরআন নাই, সালিশে কোরআন নাই। এই জন্য আজকে বাংলার জমিনে ধর্ষণ বেড়ে গেছে, ডাকাতিও বেড়ে গেছে, ঠিক কিনা? আজকে সকালে মনে একটা নিউজ দেখলাম, একজন এনজিও চাকরি করে একটা মহিলা, তাকে ভ্যান থেকে জোর করে নামিয়ে কিছু যুবক তাকে ধরে নিয়ে পাট খেতে নিয়ে ধর্ষণ করার প্রচেষ্টা চালাচ্ছে। আজকের নিউজ দেখলাম, এটা কোলাঘাট। চিন্তা করা যায় কতটা নিচে মানুষ নেমে গেছে, এতটা নিচে নেমেছে যে মানুষ এখন মানুষকে আর মানুষের চোখে দেখে না। এই জন্য অনেকেই বলে যে পশুর কাছে শান্তি আছে কিন্তু মানুষের কাছে নাই, কারণ মানুষের ভিতরটা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য নিজেদেরকে পরিবর্তন করে আমরা কোরআনের থেকে সরে আসার কারণে আজকে আমরা এই সমস্ত নিউজ দেখি। ছোট্ট ছোট্ট বাচ্চা 6 বছর 7 বছরের শিশুদেরকে ধর্ষণ করা হয়, আবার তাদেরকে হত্যা করে দেওয়া হয়। কি শুরু হলো দেশের মধ্যে? এইভাবে কি দেশ চলে, দেশ থাকবে? পুরো দেশটাই তো অসুস্থ হয়ে গেছে। এটা ট্রিটমেন্ট করানো দরকার। যখন ক্যান্সার রোগ দেখা দেয় না, ডাক্তাররা কি করে, ইনজেকশন করে, এতেও কাজ না হলে আরো থেরাপি দেয়। তো বাংলার জমিন এখন, বাংলার জমিনের সেনাবাহিনীদের আমাদের খুব দরকার, ঠিক কিনা? বাংলার সেনাবাহিনী তারা যদি তৎপর হয়, এই বাংলার জমিন তারা চেষ্টা করলে রক্ষা করতে পারবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে হেদায়েত ঢুকায় দেয়, সকলে বলি আমিন। আরেকটা বিষয় যে ইয়া আইয়ুহান নাসু উবুদু, সব সময় কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত